আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে শুরু করেছিলাম। আজকে রক্তস্নাত সাভারের বাইপলের আমরা পথসভা করে ঢাকায় প্রত্যাবর্তন করেছি। ইনশাআল্লাহ ৩রা আগস্ট আপনাদের সাথে দেখা হবে এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা ঢাকায় আসার আহ্বান জানাই। ৩রা আগস্ট আমরা গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা ৫ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ ৬৪টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। আপনারা মিডিয়া ভাইয়েরা বোনেরা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ছিলেন বা ঢাকায় থেকেও যারা কাভারেজ দিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। পুরো পদযাত্রায় আমাদের সাথে যে সকল কেন্দ্রীয় কমিটি সহ আমাদের যে সকল নেতৃবৃন্দ আমাদের সাথে ছিলেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। আমাদের ড্রাইভাররা অক্লান্ত পরিশ্রম করেছেন, আমাদের মিডিয়া টিম, সোশ্যাল মিডিয়া টিম অক্লান্ত পরিশ্রম করেছেন। তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টির যে উত্থান এই জুলাই পদযাত্রার মধ্য দিয়ে হলো, আমাদের যে অভিজ্ঞতা হলো, ইনশাল্লাহ এই অভিজ্ঞতা জনগণের রাজনীতি করার জন্য আমাদেরকে এই অভিজ্ঞতা কাজে দিবে। আমরা ক্ষমতাকে জনতার কাছে নিয়ে যেতে চেয়েছিলাম, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা সেই কাজটি করেছি। ইনশাল্লাহ গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী নতুন বাংলাদেশের, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাবে। আপনারা যারা আজকে আমাদেরকে অভ্যর্থনা দিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ইনশাল্লাহ আমাদের এই পদযাত্রা থেকে আমরা জাতীয় সংসদে গিয়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে নতুন বাংলাদেশের লক্ষ্য, সেই লক্ষ্য বাস্তবায়ন করব দেশবাসীর প্রতি আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের এই পথসভা পদযাত্রাকালীন বিভিন্ন জায়গায় আপনাদের কিছু বাধা বিঘ্নতি হয়েছে, দুর্ভোগ হয়েছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। ইনশাল্লাহ জনগণের সাথে আমাদের যে আত্মার সম্পর্ক রয়েছে, এই আত্মার সম্পর্ক অটুট থাকবে। আমরা জনগণের পাশে থাকব, জনগণের জন্য আমাদের রাজনীতি চলমান থাকবে। ইনকিলাব।